চট্টগ্রামে শুরু হচ্ছে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম। প্রথম দিনে চট্টগ্রাম 11 আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ 8 জনের প্রার্থিতা বৈধ ঘোষিত হয়েছে। বাতিল হয়েছে গণ অধিকার পরিষদের প্রার্থী সহ 4 জনের। রাঙামাটিতেও 2 জনের প্রার্থিতা বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে রয়েছে আপিলের সুযোগ। দুপুরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে বন্দর পতেঙ্গা নিয়ে গঠিত চট্টগ্রাম 11 আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শুরু হয়। প্রার্থীদের পক্ষে তাদের প্রতিনিধি, প্রস্তাবকারী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে দু একটি অভিযোগ পেলেও কারো আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মেলেনি। সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। সুন্দর করে আইন কানুন আপনাদেরকে বোঝায় দেওয়ার পরও যদি কেউ আপনাদের এই আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করে, আমাদের সরকারি যে নিয়ম কানুন আছে নির্বাচন পরিচালনার, সেটার ব্যত্যয় হয়, তাহলে আমরা কিন্তু কঠোর হতে বাধ্য হব। পার্বত্য জেলার রাঙ্গামাটি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা। মনোনয়নপত্র দাখিল করা 8 প্রার্থীর মধ্যে 6 জনের মনোনয়নপত্র বৈধ হয়। কাগজপত্রের অসঙ্গতি থাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জসিমউদ্দিনের প্রার্থিতা স্থগিত এবং পর্যাপ্ত ভোটারের স্বাক্ষর না থাকায় স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমার প্রার্থিতা বাতিল করা হয়। 6টি আমরা গ্রহণ করেছি মনোনয়নপত্র, আর একটি বাতিল করেছি। একটির সিদ্ধান্ত এখনো বিবেচনাধীন আছে, সেটা আমরা আজকে বিকাল 5টার মধ্যে সিদ্ধান্ত দিতে পারবো। রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে আমরা আপিল করব, আশা করি এবং সফল হব। বান্দরবানে মনোনয়নপত্র দাখিল করা 5 জন প্রার্থীর সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এরা হলেন বিএনপির প্রার্থী সাচিপ্রু জেরি, জাতীয় পার্টির আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ, এনসিপির আবু সাইদ শাহ সুজাউদ্দিন, জামায়াত ইসলামীর আবুল কালাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল কালাম আজাদ। যাচাই বাছাই চলবে 4 জানুয়ারি পর্যন্ত। আপিল করা যাবে 9 জানুয়ারি পর্যন্ত। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ।